অন্যের সফলতা দেখে কষ্ট পাওয়া কি হিংসা? সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের সমাজে এটা একটা রোগ আকারে আছে। যখন আমরা অন্যের সফলতা দেখি তখন আমরা হিংসায় আমরা জ্বলে পড়ে যাই। এখন এই হিংসাটা কি আসলে, বা এই ঈর্ষাটা কি আসলে, এটা কোনটা অবৈধ? দুটো ঈর্ষা আছে, একটা ঈর্ষা বৈধ আর একটা হচ্ছে অবৈধ। একটা যেটা হলো গীবতা, যদি যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে, দুইটা ব্যাপারে কেবলমাত্র ঈর্ষা করা যায়। একটা কি, একজনকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ দ্বীনি জ্ঞান দিয়েছেন এবং এগুলো তিনি বিতরণ করে যান, তখন আপনি যদি বলেন আল্লাহ তার মধ্যে যদি আমারও দ্বীনি জ্ঞান থাকতো তাহলে আমিও দ্বীনি জ্ঞান বিতরণ করে চলতে পারতাম, এটা বলা জায়েজ। আর একজন ব্যক্তিকে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছেন এবং ওই ব্যক্তি এটা মানুষের কল্যাণে ব্যয় করেন, তখন আপনি বলতে পারেন আল্লাহ তুমি যদি তার মতো আমাকে সম্পদ দাও দিতে তাহলে আমি এরকম মানুষের কল্যাণে ব্যয় করতে পারতাম। তাহলে এখানে কেবলমাত্র আপনাকে ওই ব্যক্তির কোনো ক্ষতি না করে নিজে ওই ব্যক্তির সমান পেয়ে ওই ব্যক্তির মতো কল্যাণকর কাজে ব্যয় করার, এতটুকুই কেবলমাত্র করা যায়। কিন্তু আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, হাসাদ মানে হিংসা, এটা আমাদের আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে ফেলে যেমনি ভাবে আমাদের মানে আগুন যেমনি ভাবে লাকড়িগুলোকে ধ্বংস করে ফেলে। এবং এই কারণে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন সাধারণ মানুষ জাহান্নামে যাবে হয়তো বা শিরক বেদাত ইত্যাদির কারণে, কিন্তু দিনদার কমিউনিটি, দ্বীনি কমিউনিটি, এরা জাহান্নামে যাবে মূলত হিংসার কারণে, কারণ এদের মধ্যে হিংসা প্রচুর পরিমাণে বেশি। এখন আমরা কোথায় দেখি হিংসাগুলো কখন হারাম হয়? যখন আপনি দেখেন যে অমুকের এত নেয়ামত কেন থাকবে, আল্লাহ তারটা তুমি ধ্বংস করে দাও আমাকে দাও, অথবা আল্লাহ তারটা তুমি ধ্বংস করে দাও আমার না দিলে চলবে।